এখন থেকে 15-20 বছর আগে আমাদের কর্জ কম ছিল, ইকোনমি অনেকটা হালকা ছিল, অত ইকোনমি সাইজ হয়তো একটু ছোটো ছিল অনেক, কিন্তু আমরা এখন আমাদের মধ্যে সবচেয়ে বেশি থ্রেটেনিং ইস্যু হচ্ছে দিস ইকোনমি ইজ ইনডেটেড, হাইলি ইনডেটেড। এটা আপনারা সবসময় চিন্তা করবেন। ঘাটতি আগামী বাজেটেও ঘাটতি বাজেটের ইস্যুটা আসবে, আগামী বাজেটেও সেই রেভিনিউর এই সুদ পেমেন্ট কত নাম্বারে আছে আসবে, আগামী বাজেটেও সেই নতুন পে স্কেলে আংশিক ইমপ্লিমেন্টেশনের জন্য কত টাকা লাগবে, আগামী বাজেটেও আপনারা কয়টা হাই স্কুল কয়টা কলেজের জাতীয়করণ করতেছেন, তারপর তাদেরকে বেতন দেওয়ার ব্যবস্থা করতেছে, সেসব ইস্যু আসবে। কিন্তু হুইল পে ফর, দেশের মানুষ যদি ধনী না হয় তো ট্যাক্স কোথার থেকে দিবে বলেন? আপনি সব লোকের গরিব রাখলেন, তারপরে বলতেছেন ইউ পে দ্য ট্যাক্স। এই জন্য মিলিয়নিয়ার বিয়েদার কোরিয়া কীভাবে হয়তো 10-12টা কোম্পানির মাধ্যমে উপরে উঠে গেছে। জাপান ইজ দ্য সেম ওয়ে। জাপান সেদিন দেখলাম ওই যে যুক্তরাষ্ট্রের নাম্বার 1 কোম্পানি যেটা, সেটার ওই আমাদের জিডিপির কয়েক গুণ তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, একটা কোম্পানি। তো আমরা কোনো কোম্পানিকে বড় হতে দিই না কেন? আমাদের এখান থেকে সানোভি ইভেন্টি চলে গেল, নোভাডি চলে যাচ্ছে, ফাইজার চলে গেল, জিএসকে গ্লাসকো স্মিথক্লাইন চলে গেল। এখন শুনতেছি 100 টাকার মধ্যে 87 কোটি টাকা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি ট্যাক্স দিচ্ছে। তারা বলে যে এখানে ব্যবসা করার কোনো স্কোপ নাই, যে সমস্ত সিগারেট কোম্পানি কোনো ট্যাক্সে দেয় না, তারা চোরাই পথে অথবা ম্যানুফ্যাকচার করে এমনি বিক্রি করতেছে। এখন এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে হোয়াট উই আর ডুইং। গ্রামীণ ফোন 62 টাকা দিচ্ছে 100 টাকার মধ্যে, অথচ গ্লোবাল এই মোবাইল টেলিফোন কোম্পানির উপর ট্যাক্স রেট হচ্ছে 27 বা 25 থেকে 30-এর মধ্যে অ্যাভারেজ। তুই হিয়ার ওরা বেশি দিচ্ছে।